শিক্ষার্থীদের অনেকেই হতাশা ও বিষাদগ্রস্ত। সহিংসতায় অনেকেই আহত, আবার অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য দরকার নিরাপত্তা এবং কোমল আচরণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠকে এরকম বক্তব্যের জবাবে ঢাকা উত্তরের মেয়র জানান, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন তিনি। তবে এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গত কয়েকদিনের সহিংসতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় আহত হয়েছেন অনেক শিক্ষার্থী, আছে হয়রানিরও অভিযোগ। এমন পরিস্থিতিতে নগর ভবনে ঢাকা উত্তর সিটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আলোচনায় বসেন মেয়র আতিক। উঠে আসে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা, মানসিক বিষাদগ্রস্ততা, আর্থিক ক্ষয়ক্ষতি ও সেমেস্টার দীর্ঘায়িত হওয়ার বিভিন্ন শঙ্কার কথা। তাদের পাশে ইমিডিয়েটলি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের ভীতি দূর করতে ডিএনসিসি কাজ করবে জানিয়ে মেয়রের পরামর্শ শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়ন। পরিবারে অনেকে আতঙ্কে আছে, যারা চিকিৎসা অবস্থায় আছে, কিন্তু তাদের কাছে কোনো টিচাররাও যেতে পারছেন না, যে টিচাররা গেলে আবার টিচারদেরও কি অবস্থা হয় কি না হয়। এই জন্য ওনারা একটা অভয় চান যে আমরা যেন তাদের সাথে গিয়ে টিচাররাও যেন ছাত্রদের খোঁজ নিতে পারেন যারা আহত এবং নিহত আছেন। আমরা বলেছি অবশ্যই আমাদের অনেক শিক্ষার্থীরা, কোমলমতি বাচ্চারা একটা হিউজ একটা ট্রমার মধ্যে আছে, কিভাবে তাদেরকে এটা দূর করা যায় সে ব্যাপারে তারা একটা ডিসিশন দিয়েছেন। শিক্ষার্থীদের চিকিৎসা ও আইনগত সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে কোমল আচরণের পরামর্শ উপাচার্য ও অধ্যক্ষদের। মেন্টাল ট্রমাটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, এজন্য তাদেরকে কিভাবে এই ট্রমা থেকে ওভারকাম করা যায়, তাদেরকে কাউন্সেলিং প্রয়োজন। কারণ ছাত্র আমার, এন্ড অফ দ্য ডে কিন্তু আমাকেই দায়িত্ব নিতে হবে। তারা কি চায়, তাদের কি চাওয়া পাওয়া, এবং সেই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের বোঝা দরকার আছে, এবং তেমনিভাবে সকলেরই, বৃহত্তর সমাজেরই বোঝার দরকার আছে। এদিকে সোমবার বিকেলে সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনে মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নির্ভর করছে জননিরাপত্তা বিভাগের সিদ্ধান্তের ওপর। সেটা তো আমাদের জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। শিক্ষকদের সঙ্গে পেনশন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হতে আরও সময় লাগবে বলেও জানান মন্ত্রী। ফলপ্রসূ আলোচনা হওয়ার পরে তারপরে সিদ্ধান্ত হবে, সেটা যেহেতু আজকে আর হবে না। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।